গোটা ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি, এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা, 100 বার তারা শিকার। এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন, জীবন নিয়ে চিনিবিনি খেলছেন। যোগ্যদের আমরা চাকরিতে পুনর্বহাল চাই। এই সমস্ত কিছুর জন্য রাজ্যের সরকার দায়ী, স্কুল সার্ভিস কমিশন দায়ী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দায়ী, শিক্ষামন্ত্রী যারা ছিলেন আছেন তারা দায়ী। 26,000 ছেলে মেয়ে যে চাকরি চলে গেছে তার জন্য আমরা দুঃখিত। মাননীয় মুখ্যমন্ত্রী এত চেষ্টা করার ফলেও এই যে 26,000 চাকরি গেছে, আমরা চাই মানবিক রূপে আবার সুপ্রিম কোর্ট বিচার করুক, যে যারা যোগ্য চাকরি, যারা অযোগ্য আছে বাছাই করে কিছু বাদ দাও, কিন্তু এত লোকের জীবন নিয়ে খেলা না করে। শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে, তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায়। যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে। আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন? আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে? তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি 15 বছর রাজত্ব করতে পারেন, তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না? আমার প্রথম প্রশ্ন উত্তর দিন। অবশ্যই উদাসীনতা, অবশ্যই রাজ্য সরকারের উদাসীনতাই। রাজ্য সরকার অনেক টাইম পেয়েছিল যোগ্য অযোগ্যদের মধ্যে সেগ্রিগেশন করার, তারা ইচ্ছা করে পরিকল্পনা মাফিক সেটা করে। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করছে এবং সুপ্রিম কোর্টে গেছিল, আজ বাদ গেছে, বুক আমাদের ফেটে যাচ্ছে। 26,000 ছেলে মেয়ে তারা যাবে কোথায়? তাই আমি তাদের পক্ষে বলছি যে যারা যোগ্য আছে তাদেরকে অন্তত সুযোগ দিয়ে, তাদের ইন্টারভিউ নিয়ে এবং তাদের কাগজপত্র দেখে যদি যোগ্য আছে তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এবং না হলে আমরা সকল 26,000 ছাত্রছাত্রীকে নিয়ে আন্দোলন করব, যোগ্যদেরকে নিয়ে, যারা অযোগ্য তাদের কথা বলছি না, যোগ্যটাকে নিয়ে আন্দোলন করবো। আমরা সবসময় চাই মানবগুলিকে, আমরা মানুষের হিসেবে কাজ করতে চাই, যে মানুষের জন্য জেনে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে এটা আমাকে খারাপ লেগেছে, কিন্তু আমি সুপ্রিম কোর্টের সম্মান জানিয়ে বলছি যে আপনারা নতুন করে আবার বিচার করুক, যার যোগ্য তাদেরকে চাকরি থাকে।